মালয়েশিয়ার প্লান্টেশন সেক্টরের কাজ বাংলাদেশে অনেক ধীরগতিভাবে করতেছে। প্রথমে 3 মাসের জন্য খুলছিল, প্রথমেই কাজটা হয় ধীরগতি, মানুষ তেমন একটি পাঠাইতে পারে নাই। পরবর্তীতে মন্ত্রণালয় কথা বলে আরও 2 মাস সময় বাড়ানো হয়েছে। এখনও আমরা দেখতেছি অনেক ভাই মেডিকেল করছে, কলিং আসতেছে না, আবার কাজের ধীরগতি। এখন আপনাদের কলিং লাগে না, আপনারা আসতে পারতেছেন না, আপনারা ভাবতেছেন যা কলিংয়ে যাব না, নতুন কোনো পদ্ধতিতে মালয়েশিয়াতে যাব। সেটা কি পদ্ধতি? হয়তোবা আপনারা ট্যুরিস্ট ভিসায় মালয়েশিয়া আসার জন্য প্ল্যান করতেছেন। এই ট্যুরিস্ট ভিসাটা কাদের জন্য বেটার, আর ট্যুরিস্ট ভিসায় আসলে কি কি সুযোগ সুবিধা, কি অসুবিধা হবে, বিস্তারিত এই ভিডিওতে জানতে পারবেন। আপনি যদি মালয়েশিয়া আসার জন্য ট্যুরিস্ট ভিসায় প্ল্যান করেন যে আমি মালয়েশিয়া যাব, সর্বপ্রথম আমি সুবিধার কথাটা বলবো। আপনি যদি মালয়েশিয়ায় ট্যুরিস্ট ভিসায় আসেন, আপনার আত্মীয় থাকতে হবে, আপনার বাপ দাদা থাকতে হবে, আপনার বাপ ভাই থাকতে হবে, মামা খালু থাকতে হবে মালয়েশিয়াতে। আপনি ট্যুরিস্ট ভিসায় আসলেন, এয়ারপোর্ট থেকে আসা মাত্রই আপনাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করে আপনাকে কাজের ব্যবস্থা করে দিতে হবে। প্রতি বছরে বছরে ভিসা লাগিয়ে দিতে হবে, কাজের ব্যবস্থা করে দিতে হবে, থাকা খাওয়ার ব্যবস্থা করে দিতে হবে, যেখানে সম্পূর্ণ সুযোগ সুবিধা করে দিতে হবে আপনার আত্মীয় যদি থাকে। এখন আপনার যদি আত্মীয় স্বজন না থাকে, আপনি যদি একবার নতুন স্টুডেন্ট ভিসায় আসতে চান কিংবা ট্যুরিস্ট ভিসায় আসতে চান, তাহলে ভাই আপনার জন্য ভালো হবে না। কেমন? আপনি আসলেন মালয়েশিয়াতে, আপনার কিছুই করতে পারবেন না। যেরকম আপনার পরিচিত কোনো লোক নাই, আপনি ভাষা পারেন না, আপনি কোথায় যাবেন? আপনি যদি স্টুডেন্ট ভিসায় আসলেন কিংবা ট্যুরিস্ট ভিসায় আসলেন, সেই ভিসাটার মেয়াদ থাকে 3 মাস। 3 মাস চলে যাবে, আপনি হয়ে গেছেন অবৈধ। আপনাকে পুলিশ ধরতে পারলে কিন্তু জেল দিতে হবে এবং দেশে চলে যেতে হবে। অতএব আপনি যদি নতুন হন, মালয়েশিয়ায় ট্যুরিস্ট ভিসায় আসার দরকার নাই। নতুনদের জন্য বর্তমান সময়ে প্লান্টেশন সেক্টর খোলা আছে এবং এগ্রিকালচার ভিসা, এই ভিসাটায় আসলে ভালো হবে। আর যারা ভাবেন যে ভিসা লাগে না, এগ্রিকালচারের কলিং লাগে না, প্লান্টেশনের কলিং লাগে না, তারাই তো পাবেন ট্যুরিস্ট ভিসা। মাথা থেকে জেরে ফেলে দেন। ট্যুরিস্ট ভিসায় যাদের লাগে ভালো, আত্মীয় স্বজন আছে, আসা মাত্র কাজ দিতে পারবে, তাদের জন্য বেটার। আপনি যদি নতুন হন, আপনার ভাষা পারেন না, আপনার আত্মীয় স্বজন নাই, তাহলে আসার দরকার নাই। আর আসতে আমি মানা করি না, আপনারা আসেন। বিদেশে এসে টাকা কামাইতে পারলে এটা কিন্তু বাংলাদেশের জন্যই ভালো। আপনি বিদেশে এসে যদি 50-60 হাজার টাকা ইনকাম করেন, সেই টাকা বাংলাদেশে দিবেন, তাহলে কিন্তু আমাদের দেশের জন্য উন্নতি হবে, আমাদের দেশ ভালো হবে। সেটা কিন্তু আমারও যা ভালো, আপনারও ভালো। কিন্তু আমি আসতে মানা করি না, আমি জাস্ট অসুবিধা আর সুযোগ সুবিধাটা তুলে ধরলাম। পরবর্তীতে বিষয় আপনার, আপনি আসবেন কি না আসবেন, তাই না? আর মালয়েশিয়া আসেন, আমি এটাই দোয়া করি, সবাই প্রবাসের মাটিতে আসুক, সবাই টাকা ইনকাম করুক, সবাই সেই টাকা ইনকাম করে দেশের মাটিতে পাঠাক, এটাই আমাদের কামনা। কেন? আমাদের বাংলাদেশ উন্নতি হোক। আর বর্তমান সময়ে টিকিটের দাম অনেক বেড়ে গেছে। আমরা যতগুলো প্রবাসী আছি, শাটডাউনের ঘোষণা দিলে ভালোই হয়। কেন? টিকিটের দাম যদি না কমায়, তাহলে আমরা কিভাবে দেশে যাব? অনেক ভাই আছে 8-9 বছর দেশে যাওয়ার সময় হয়ে গেছে, টিকিটের দাম বাড়তি, সেই মানুষ যেতে পারতেছে না। এতএব টিকিটের দামটা কমাইতে পারলেও আমাদের জন্য ভালো। আর যারা ট্যুরিস্ট ভিসায়, আপনারা স্টুডেন্ট ভিসায় আসার চেষ্টা করতেছেন, মাথা থেকে এইসব চিন্তাভাবনা ঝেড়ে ফেলে দেন। কলিংয়ে আসতে পারলে যে কোনো কোম্পানিতে কাজের জন্য ভালো। আপনার কোম্পানি আসার পরে ভিসা লাগিয়ে দিবে, সুযোগ সুবিধা দিবে, থাকা খাওয়া সম্পূর্ণ কাজ কাম দেখিয়ে দিবে, রুম দিবে, সিস্টেম কিন্তু ভালো।